হ্যাঁ, আমি একদম শুরু থেকে আসি। জি। সেটা হচ্ছে ওনারা বললেন যে হচ্ছে সরকারে এনসিপি 2জন প্রতিনিধি আছে। এটা হচ্ছে একটা জিনিস দেখেন, কেউ যদি রাজনীতি করে, কেউ রাজনীতি করতে চায়, অবশ্যই তাকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার থেকে পদত্যাগ করে তারপরে তাকে রাজনীতি করতে আসতে হবে। এটা হচ্ছে মানে একদম খুব বেসিক কথা। নাহিদ ইসলাম রাজনীতি করতে চেয়েছেন, নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে এরপরে এখন রাজনীতি করতেছেন। আসিফ মাহমুদ তো তাদের ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, মানে গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। আসিফ মাহমুদ কোন রাজনীতি করবেন কি না করবেন তাকে জিজ্ঞাসা করেছে, সে বলছে যে আমি এটা পরবর্তীতে আমার কাছে যেটা ভালো মনে হবে আমি সেটা সিদ্ধান্ত নিব। মাহফুজ আলম উনি রাজনীতি করবেন কি করবেন না, কিংবা কোন দল করবেন, এটা সম্পূর্ণ তার বিষয়। আমাদের মানে নাহিদ ইসলাম এনসিপি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এজন্য উনি একদম সরকার থেকে নেমে এসে জাস্ট রাজপথে এসে উনি এনসিপির প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি হয়েছেন। এটা একটা বিষয়। আচ্ছা, দ্বিতীয় যেটা, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে একদম প্রথম দিন থেকে কিন্তু আমাদের যে প্ল্যাটফর্মটা ছিল জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা কিন্তু একদম প্রথম দিন থেকে এই ব্যাপারে এটা ছিলাম যে হচ্ছে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং আমরা প্রত্যেকটা সময় এই দাবি জানাইছি। আমরা তো শুধু আওয়ামী লীগ নিষিদ্ধে সীমাবদ্ধ ছিলাম না, আমাদের দাবি ছিল সংবিধান বাতিল করতে হবে, রাষ্ট্রপতি সরাইতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমাদের দাবি কিন্তু ছিল 3টা, এবং পরবর্তীতে এটা হলো যে জুলাই ঘোষণাপত্র সহ এই 4টা দাবিতে আমরা দীর্ঘদিন যাবত আমরা হচ্ছে রাজপথে, এবং আমাদের প্রত্যেকটা সময় আমরা একই কথা বলে যাচ্ছি যে এই 4টা দাবি করতে হবে। সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, রাষ্ট্রপতিরে সরাইতে হবে, এরপরে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র দিতে হবে। কিন্তু সরকার থেকে, আমাদের উপদেষ্টা পরিষদ থেকে আমরা এই ব্যাপারে কোনো প্রকার তাদের সদিচ্ছা দেখি নাই। তাদের অধিকাংশের একটা মতামত ছিল এরকম যে একটা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা এই টাইপের কোনো কিছু আনার এটা তাদের চাওয়া ছিল। তা আমরা প্রত্যেকটা সময় বলেছি যে না, আমাদের যে এখন পর্যন্ত আমরা ওইটাতেই আছি যে নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান, রাষ্ট্রপতির অপসারণ, এবং এই দাবি কিন্তু থেকে এখন পর্যন্ত আমরা সরি নাই। আমরা কিন্তু ওর দাবিতে আসি। জুলাই ঘোষণাপত্রের জন্য আমরা এখন পর্যন্ত রাস্তায় আসি। আমাদের একটা দাবি পূর্ণ হয়েছে, আমাদের 4টা দাবি ছিল, একটা দাবি পূর্ণ হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, এখন যমুনা ঘেরাও যখন হলো, যমুনা ঘেরাওয়ের ব্যাপারটা আসি। যমুনা ঘেরাও কিন্তু এনসিপির কর্মসূচি হিসেবে পালন হয় নাই, এটা পালন হয়েছে হাসনাত আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উনি আহ্বায়ক ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন পুনর্গঠিত হয় তখন আহ্বায়ক ছিলেন উনি ওখানে ডাক দিয়েছেন। ওখানে শুধু এনসিপি ছিল না, ওখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো, জামাত ইসলামী, এনসিপির শীর্ষ পর্যায়ের নেতা যখন এটি আহ্বান করে তখন তো এনসিপির নেতৃত্বেই বিষয়টি না এনসিপির নেতৃত্বে যদি এই আন্দোলন হবে, সেখানে আন্দোলনের লিড দিত নাহিদ ইসলাম। এনসিপির আলটিমেট লিডার কে? এনসিপির চিফ কে? নাহিদ ইসলাম। যে অবশ্যই সেটি নাহিদ ইসলাম আছেন, কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি যে কোনো ইস্যুতে হাসনাত আব্দুল্লাহকে সবসময় অগ্রণী ভূমিকা। না, হাসনাত আব্দুল্লাহ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলেন, এবং তার একটা পরিচয় এনসিপির মুখ্য সংগঠকের বাইরেও তার একটা আলাদা পরিচয় আছে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ব্যানার। সেই ব্যানারের উনি হচ্ছে একজন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি আপনার কাছে আসতে চাই, আরেক প্রসঙ্গে চলে গেলাম, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অস্তিত্ব কোথায় আছে এখন? আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে, যেহেতু একটা বিষয় হচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ম্যাক্সিমাম নেতৃত্ব যেহেতু এনসিপিতে চলে আসছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা হচ্ছে বিপ্লবীর ফোর্স হিসাবে থাকবে। এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিবেন এই বিষয়ে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয় ছিলাম না, কিন্তু আমার মনে আছে যে নাহিদ ইসলাম বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো অস্তিত্ব নেই আজ থেকে। তারপরে উমামা ফাতেমা আবার সেটি বলেছিলেন যে না, সেটি কোনো ঠিক না, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যাপারটা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা অসংখ্য কমিটি যেগুলো করা হয়েছিল, সেগুলো সব এবং বিভিন্ন সেলগুলো করা হয়েছিল, এগুলোকে বিলুপ্ত করা হয়েছে আর কি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বিপ্লবের যে প্ল্যাটফর্ম হিসেবে এখন আছে, জাতীয় নাগরিক কমিটি বিপ্লবের প্ল্যাটফর্ম হিসেবে এখনো আছে। এখন
মানে এই বিষয়ে এখন পর্যন্ত তারা মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা কোনো সিদ্ধান্ত নেয় নাই। জি, আমাদেরকে এই একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে আমাদেরকে আমি বললেন যে হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন এসে আমাদের সমাবেশে পানি দিয়ে গেছে আর কি, মানে পানি ছিটাই গেছে। একই জিনিসটা কিন্তু হচ্ছে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে আসলেন তখনও কিন্তু হচ্ছে একই জিনিসটা করেছে, এবং এটা প্রত্যেকটা গভর্নমেন্টের মানে পরবর্তী যারা গভর্নমেন্টে আসবেন এবং বর্তমানে যারা গভর্নমেন্টে আছেন তাই প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে এই মানে এই সহায়তাটুকু করা উচিত, প্রত্যেকটা রাজনৈতিক দলকেই করা উচিত। জি, আমরাও তাই চাই যে সবার সঙ্গে একই আচরণ করা হোক, বৈষম্য যেন কোনো রাজনৈতিক না, এটা বিএনপির সাথে বিএনপি না করা হয়। জি।